সো গাইস, আমার একটা পিসি থাকবে এই স্বপ্নটা আমার ছোটোবেলা থেকে। আর যখন থেকে গেম খেলা শিখছি তখন তো গাইস আরও ইচ্ছা হইলো যে আমার একটা পিসি লাগবে, গেম খেলার জন্য গেমিং একটা পিসি লাগবে। তো অনেক ইউটিউবারে দেখলাম গেমিং পিসি লাইট জ্বলে, তো ওইটা দেখে তো আমার ইচ্ছা হলো যে আমারও একটা পিসি লাগবে। সো গাইস, অনেক কষ্টের পর অনেক সাধনার পর গাইস সবচেয়ে কম টাকায় গেম খেলার মতো গাইস কোনো রকম গেম চলবে এইরকম একটা পিসি বানাইলাম। সো গাইস, আমার পিসিটা কত টাকা গেছে, কি কি লাগাইছি গাইস, কি প্রসেসর কি র্যাম নিলাম গাইস, এবং কোথা থেকে নিলাম, কিভাবে গাইস পিসিটা বানাইলাম, কোথায় গেলাম গাইস, সম্পূর্ণই সেই ভিডিওতে থাকবে। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করবা। সো গাইস, আমাদের বাসাটা পড়ছে গ্রামের মাঝে, যার জন্য শহরে যাইতে অনেক সময় লাগে। এই জন্য গাইস আমরা সকাল সকাল বের হয়ে গেছি। তো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড যে আইসিটি ভবনটা আছে, তো ওইটার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হয়েছি গাইস। তো যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে, যার জন্য আস্তে আস্তে রাত হয়েছে। সো গাইস, সামনের ভবনটা হচ্ছে আইসিটি ভবন, এই ভবনে আমরা আসছি পিসি নেওয়ার জন্য। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তো আমরা নিচতলায় আসছি। পরে এই দোকানের লোক আমাদেরকে রিসিভ করছে, ওদের দোকানে নিয়ে গেছে এখান থেকে। সো গাইস, বাসা থেকে এই দোকানে আসতে কিন্তু আমাদের 4.5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা লেগে গেছে। তো আমি যেই কনফিগারের কথা বললাম, তো সেই অনুযায়ী ওরা পিসি বিল্ড করতেছে, পিসি বান্ধাইতেছে। সো গাইস, পিসি বান্ধাইতে কিন্তু বেশি সময় লাগে নাই, কিন্তু আমাদের এইখানে আসতে অনেক সময় লাগছে। বাড়ি থেকে এই মার্কেটে আসতে অনেকটা সময় লেগে গেছে। সো গাইস, আমাদের পিসিটা কিন্তু ফাইনালি রেডি, এখন মনিটর শোয়াই টেস্ট করতেছে। তো রাত্রে বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, অনেক রাত গভীর হয়ে যায়, যার জন্য পিসিটা অন করি নাই ওই দিন। তো পরের দিন কিন্তু পিসিটা অন করি বিকালবেলা। সো গাইস, পিসিটা অন করার পর তো অস্থির দেখাইতেছিল, কিবোর্ডটাও 8GB, আর যেই আমার কেসিংটা 8GB নিলাম, 3 ফ্যানের 3টা 8GB ফ্যান। সো গাইস, পিসিটা অন করার পর চ্যানেলটা লগ ইন করি, আর আমার ফেসবুক অ্যাকাউন্টটাও লগ ইন করি পিসির মাঝে। সো গাইস, গেমটা কিন্তু দোকান থেকেই নামায় আনছিলাম। তো আইসা আমার আইডিটা লগ ইন করি, লগ ইন করার পর গাইস কিছু কালেকশন প্যাক ডাউনলোড করি। তো তোমরা দেখতে পারতেছো আমার আইডিটা লগ ইন করা পিসির মাঝে। তো আমি সেটিং ঠিক করার পর আমি ট্রেনিং গ্রাউন্ডে যাই। তো ট্রেনিং গ্রাউন্ডে দেওয়ার পর আমি কিন্তু কিচ্ছু করতে পারি না, লাফ দিলে দৌড় দিতে পারি না, দৌড় দিলে ফায়ার করতে পারি না গাইস। তো ইনশাল্লাহ একদিন আমি খেলতে খেলতে শিখে ফেলবো সম্পূর্ণ। তো এখন কথা হচ্ছে যে পিসিতে গেম কেমন খেলা যায়। তো আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, ভালোই খেলা যায়। যে প্রসেসরটা নিছি এটা হচ্ছে Ryzen 5 5600G, একটা গেমিং প্রসেসর, লো বাজেটের। আর অনেকে বলবে যে বাপ্পি ভাই তুমি কি গ্রাফিক্স কার্ড নিছো? না ভাই, আমি গ্রাফিক্স কার্ড নিই নাই, আমার তেমন বাজেট নাই। গ্রাফিক্স কার্ড নেওয়ার ইচ্ছা থাকলে আমি ইন্টেলের প্রসেসর নিতাম, Core i5 অথবা Core i7 এই জাতীয় প্রসেসর নিতাম। তো আমি রাইজেনের প্রসেসর নিলাম। আমি যে প্রসেসরটা নিছি এটাতে 2GB গ্রাফিক্স কার্ড অ্যাড আছে, যার জন্য আমি এটা নিছি। তো গেম খেলতে হলে কিন্তু অবশ্যই গ্রাফিক্স লাগে। আর ইন্টেলের যে প্রসেসর, ওই প্রসেসরগুলোতে গ্রাফিক্স কম থাকে, যার জন্য গেম খেলতে অনেক ল্যাগ করে, অনেক সমস্যা করে। আর রাইজেনের এই প্রসেসরে গ্রাফিক্স কার্ড অ্যাড আছে, যার জন্য মোটামুটি গেম খেলা যাবে, যদিও বাজেট কম গাইস, টাকার বিষয়টা তো বিবেচনা করতে হবে। তো ইন্টেলের প্রসেসর নিলে কিন্তু সাথে গ্রাফিক্স কার্ড কিনে নিতে হয়, যার জন্য অনেক টাকা পড়ে। আর আমি যে প্রসেসরটা নিছি এটাতে গ্রাফিক্স কার্ড আপাতত না নিলেও চলবে, 2GB গ্রাফিক্স কার্ড অ্যাড আছে। সো গাইস, আমার পিসিতে একটা 8GB র্যাম নিলাম, আর 256GB একটা SSD নিছি। আর প্রসেসরটা তো তোমাদেরকে বললামই, লো বাজেটের একটা গেমিং প্রসেসর, Ryzen 5 5600G। সো গাইস, আর মনিটর নিচে হচ্ছে 22 ইঞ্চি 4X ব্র্যান্ডের 22 ইঞ্চি একটা ফুল এইচডি মনিটর। তো অনেকে এখন অনেক প্রশ্ন করবা যে বাপ্পি ভাইয়া তোমার টোটালে কত গেছে, টোটাল সব মিলিয়ে মনিটর পিসি সব মিলিয়ে কত গেছে। তো আমি যে পিসিটা নিছি Ryzen 5 5600G প্রসেসর, 8GB র্যাম, 256GB স্টোরেজ যেটা SSD। তো গাইস, কেসিংও নিয়েছি একটা লো বাজেটের গেমিং কেসিং, যেটাতে 3টা RGB লাইট আছে। আর মাউস কিবোর্ডও গাইস কম্বো, মানে দুইটা একসাথে ছিল। এটার দাম নিচে 1150 টাকা, এটাও একটা গেমিং, লাইট জ্বলে ভালো। তো অনেক ইউটিউবার দেখলাম যে 4000-5000 টাকা দিয়ে একটা মাউসই কিনে। সো গাইস, আমার তো এত টাকা নাই, এত টাকা বাজেট নাই, যার জন্য আমি একটা টাকাও বিনা হিসাবে খরচ করি নাই গাইস। তো লো বাজেটে সবচেয়ে কম টাকায় ভালো একটা জিনিস গেম খেলার মতো ওরকম একটা পিসি বিল করছি। তো সব মিলিয়ে আমার বিল আইছে গাইস, স্পিকার নেই আমি যে হেডফোন, ওই হেডফোন ছাড়া সব মিলিয়ে বিল আইছে গাইস 34,850 টাকা। তো অনেকেই ভাববা যে 34,000 টাকা দিলেই মনে হয় পিসিটা দেওয়া দিবে, এই বাঙ্গা টাকাটা দিতে হবে না। না গাইস, তোমাকে 50 টাকা ছাড়াও দোকান থেকে দিবে না, যে 50 টাকা ছাড় দেন গাইস। আমি এমন একটা দোকানে গেছিলাম যেই দোকানে 50 টাকা ছাড় আমাকে দেয়নি। তো অনেক ইউটিউবার আছে মানে এই যে পিসি বিল্ডের ভিডিও করে ওদের দোকানে, তো ওরা বলে যে ভিডিও দেখে গেলে একটা গিফট দিবে। তো
তো ওই ভাইয়াকে বলছিলাম, মানে আঙ্কেলকে বলছিলাম যে আমি তো আপনার ভিডিও দেখে আসছি, একটা গিফট দেন। তো এই গিফটটাও দিল না। যাই হোক, যেহেতু আমি টাকা দিয়ে জিনিসটা কিনছি তো সমস্যা নাই। সো গাইস, আমার পিসিতে কী কী কনফিগার লাগানো সম্পূর্ণ কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন থেকে সব সময়। সো গাইস, আমি যে পিসিটা নিয়েছি এটা কিন্তু স্পিকার অথবা এই মাইক্রোফোন, হেডফোন এইগুলো নিই না, এগুলো ছাড়াই কিন্তু 34,850 টাকা বিল আইছে। তো গাইস, আমার কিন্তু একটা হেডফোন নিতে হবে গেম খেলার জন্য, অথবা একটা স্পিকার তো নিতে হবে। তো টোটাল দেখা যায় যে গাইস 36,000 37,000 টাকা পড়ে যেতে পারে। তো সমস্যা নাই গাইস। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর তোমরা যদি পিসি কিনতে চাও তো আমি কী কনফিগার নিলাম ওইটা তো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই থাকবে। তো বলা যায় যে মোটামুটি গেম খেলতে পারবা। আর পরবর্তীতে র্যাম আরও 8 GB অ্যাড করার ইচ্ছা আছে আমার, আর একটা গ্রাফিক্স কার্ডও নিব পরবর্তীতে, আমি যখন টাকা হবে তখন নিয়ে নেব, সমস্যা নাই। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর বাপ্পি, টাটা, বাই বাই।